মাবুদ আমার তো ইবাদতের পুঁজি নেই, তোমার রহমত দিয়ে যেতে চাই, রহমত দিয়ে যদি যেতে চাস তাহলে আমার একটা জবাব দিও না। এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, বান্দারে বল প্রত্যেক দিন তোরে 2 গ্লাস পানি খিলাইছি, 2টা করে আনার খাওয়াইছি, একটা পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, একটা আনারের দাম কত হতে পারে? তোমার কিডনির দাম কত, তোমার ফুসফুসের দাম কত, তোমার হার্টের দাম কত? বান্দা একটু হিসাব দিয়ে তারপরে বেহেশতে যাও। বান্দা যখন বলে আল্লাহ মাফু চাই, দোয়াও চাই, ইবাদত নাই, তোমার রহমত দিয়ে যদি পান না করো আমি বাঁচতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর কাছে আমাদের পাওনা হলো বেহেশত, আর আল্লাহর পাওনা আমাদের কাছে ইবাদত। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, সরকারের কাছে আমাদের কি পাওনা আর আমাদের কাছে সরকারের কি পাওনা, এই কথাটা বলি, দোয়া করব। মুসলমান ভাইরা আমার, সরকার আমাদের কাছে কি পায় আর আমরা সরকারের কাছে কি পাই একটু বলবো কি? 1 মিনিট লাগবে, বলে দে। 11টা বেজে গেছে। মুসলমান বন্ধুরা আমার, আমার বক্তৃতার বয়স 36 বছর। আরজ করতেছিলাম আপনাদের সামনে, বিল্ডিং বানাইতে, ব্রিজ বানাইতে টাকা লাগবে কত? 1 কোটি। ইঞ্জিনিয়ার সোরে প্ল্যান করছে কয় কোটি? 5 কোটি। এই 5 কোটির এই হিসাব কষার জন্য সে খাইছে 10 লাখ। ওই ইঞ্জিনিয়ারকে ভালো ভালো, ওই জন্য আমার বাবা লেখাপড়া করেছিল। এগুলো কথা বলে আমাদের দোষ। তুই তা করবো, চুরি করি না, চা করি, সেটা আমরা বলবো। ও তুমি চুরি করলে দোষ নাই, আর আমার কইলে দোষ। কথা করে বলতে হবে। আর বড় চলতে উনি মন্ত্রণালয়ে বসে থাকে, ওনার সিগনেচার ছাড়া ইঞ্জিনিয়ার যতই প্ল্যান এস্টিমেট দেয়, ওনার সিগনেচার ছাড়া কি ওই বিল পাস হবে? ইনি আবার এক সিগনেচারে খেলো 20 লক্ষ অথবা 1 কোটি মেরে দিলে। ভাইরা আমার, এই সব দিয়া গোটা বাংলাদেশটা ভরে গেছে। জোরে কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ গুজার মানুষ তৈরির কারখানা এই মাদ্রাসা। সেই যুগের রাজা বাদশারাও ছিল কোরআন ভক্ত, আর বর্তমানের রাজা বাদশারা খেলোয়াড় ভক্ত, নায়িকা ভক্ত, নায়ক ভক্ত। এখন সব গুমর ফাঁস হচ্ছে। কথা বল না কেন? এই মাহিয়া মাহি চৌধুরী নাকি এক নায়িকা, বাবা এর ব্যবসা বলে খুব জমজমাট। পরিমণির তো কোনো খবরই নাই। এরা মন্ত্রী ম্যাজিস্ট্রেটের বিছনা গরম করে, ওটা কইলেই বলে আমাদের দোষ। সিনেমা করে কয় টাকা পায়? খালি হাসেন না, কথা ঠিক না ব্যাধি একটু বলেন। 3 ঘন্টা লাগবে নাকি? ও অবস্থা হবে না, আমি আইসা হ্যাঁ ভাই থামেন। বাদশাহ জাহাঙ্গীর মোগল সম্রাট, আর কত ভুল বলবো ভাইরা আমার, শুনুন। এই জন্য আমি ব্যক্তিগত ভাবে আমার আলো দিয়ে চলতে চাই। আর একজন আলো দিয়ে চললে নিজের কাছে খারাপ লাগে অনেক সময়। তো বন্ধুরা আমার, বাদশাহ জাহাঙ্গীর মোগল সম্রাট, জাহাঙ্গীরের বাপের নাম অবশ্য আপনারা অনেকে জানেন, আকবর। দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করেছিল বাদশাহ আকবর। ওর যুগে মুসলমানদের কালমা বানায় দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরুল খলিফাতুল্লাহ। একটু নাউযুবিল্লাহ বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি হবে? উনি আইন করে দিল হিন্দু মুসলিম ভাই ভাই, আর আমি হলাম দেশের জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। কত বড় বেয়াদব চিন্তা করছেন?
কালমা বানায় দিছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। একটু নাউজুবিল্লাহ আরেকটা বার একটু জোরে বলেন। উনি বলছিলেন যে হিন্দু মুসলমান বিয়া জায়েজ করে দিলাম আমি, হিন্দুর মেয়ে মুসলমানের ছেলে বিয়া হতে পারে, এজন্য উনি দুইটা বিয়া করছিল, একটা মুসলমান আর একটা হিন্দু। এবার কেটে করে যাবো যাতো বাবা, ওই জন্য আমি একটু দেরি করছিলাম যে একটু পরে যাই, 10 জন লেওয়াজ করবো তো চলাফেরা ভালো লাগে না, কতক্ষণ না যা। উনি আর একটা আইন করেছিল মুসলমানরা গরু জবাই করতে পারবে না, নাউজুবিল্লাহ জোরে বলেন। রাষ্ট্রীয় সন্ত্রাস করে মুসলমানদের গরু জবাই করা বন্ধ করে দিয়েছে। আর একটা আইন করেছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে। উনি যে ধর্ম নাম দিয়েছিল দ্বীনে এলাহি, দ্বীনে মুহাম্মাদি বাদ দিয়া ওনার ধর্মের নাম দিয়েছে কি দ্বীনে এলাহি। ওনার সাথে প্রতিবাদ করার একটা মানুষ দিল্লিতে ছিল না, একজন মাত্র টুফিয়ানা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি গর্জে উঠেছিল, আমি একাই সবার বিরুদ্ধে লড়ব। আল্লাহু আকবার বলেন। ওনারই সন্তানের নাম ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর আগে মদ খাইত, কিন্তু এই বুজুর্গের সহবতে আসিয়া অনেক ভালো মানুষ হয়েছে। জাহাঙ্গীরের সন্তানের নাম বাদশাহ শাহজাহান, মমতাজ মহল যে বানাইছিল বাদশাহ শাহজাহান, নাম শুনছেন তো আপনারা? তো বাদশাহ শাহজাহান যখন যুবরাজ থাকা অবস্থায় বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কয়েকদিন আগে বাদশাহ শাহজাহানের 4 ছেলের মধ্যে ছোট ছেলের নাম জিন্দাপি হযরত মাওলানা হাফেজ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীর তখন 7 বছর বয়স হয় নাই। শাহজাহান বলল, বাবা, আমার বাবাও হাফেজ হতে পারে নাই, আমিও হাফেজ হতে পারি নাই, কথা কি শুনতেছেন? তোমাকে হাফেজ হতে হবে। শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হাফেজ কি? বলে কোরআন শরীফ মুখস্থ করতে হবে। মুআল্লিফিনে কেরাম বলেন 7 বছর বয়স হওয়ার আগে বাদশাহ আলমগীর হাফেজে কোরআন হয়েছে। কয় বছরে? 7 বছরে। আর 7 বছরে আমাদের ছেলেরা মাদ্রাসায় আসতে চায়। যেদিন হাফেজ হয়ে বাড়িতে ফিরল, সেই দিন শাহজাহান বলল, তোর দাদুর কাছে যা, দাদু এখন বর্তমান সমাসীন রাষ্ট্রপ্রধান, দাদুর কাছে গেলে দাদু তোমাকে খেলা হাত দিবে, পুরস্কার দিবে। শাহজাহান খুশি মনে গেছে দাদুর কাছে। এবার বুঝে থাকলে বলুন দাদুর নাম কি? কেমন না পেলাম? শাহজাহানের বাপকে জাহাঙ্গীর, আর আওরঙ্গজেবের বাদশাহ আলমগীরের ছেলের বাপের নাম শাহজাহান, দাদুকে হচ্ছে জাহাঙ্গীর। কথা বলেন না? সারা রাত বক্তৃতা শুনে সকালবেলা জুলাইখা মহিলা পুরুষ মান কেমনে? কয়েকদের নামের শেষে খা আছে, যে আব্দুর রহমান খান, আব্দুর রহমান খান, আব্দুর রহিম খান, মোনায়েম খা, টিকলা খা, আয়ুব খা, জুলেখা। ওই রকম শুনলে তো হবে না। দাদুর কাছে যাও, পুরস্কার নিয়ে আসো। ছোট মানুষ আলমগীর রহমতুল্লাহ আলাইহি পূর্ণিমার চাঁদের মতো চেহারা, 50 বছর রাষ্ট্র চালাইছে আল্লাহর ওলি। কত বছর? উনি গেছে দাদুর কাছে। দাদু বলল, কি খবর দাদু ভাই? বলে, আমি হাফেজে কোরআন হয়েছি। যেই সূত্রে হাফেজে কোরআন হয়েছি, চেহারাটা কালো হয়। একটু নাউজুবিল্লাহ বলেন। পুরস্কার তো দেয়নি, বাপের কাছে এসে বললো, পুরস্কার তো দিলই না, চেহারা কালো বানাইলো কেন? শাহজাহান
তখন মনটা খারাপ, রাত্রিবেলায় বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা আপনি পুরস্কার না দিলেন, মুখ কালো করলেন কেন? জাহাঙ্গীর তখন বলে, মুখ কেন কালো করব না আমি? শোনো শোনো শোনো, আমার দুর্ভাগ্য আমি হাফেজ হতে পারি নাই, তোমাকে হাফেজ বানাইতে পারি নাই। তোমার সন্তান হাফেজ হয়েছে, তোমার মাথার উপর নূরের টুপি উঠবে, আমার মাথার উপর তো উঠবে না, আমি কেন খুশি হব? খুশি হবে তুমি, আমি কেন খুশি? শাহজাহান মনে মনে নিয়ত করলো, আমিও হাফেজ হব। আল্লাহু আকবার বলে। 3 দিন পরে জাহাঙ্গীর অসুস্থ, মারা যাবেন। এখন শাহজাহানকে ডাকো, কোথায় গেল? ওকে রাষ্ট্রীয় পুরস্কার নাও, কিন্তু ওকে আমার বদ্দিনীশীল বানাও। শাহজাহান নাই। কিছুক্ষণ পর দৌড়ে আসলো শাহজাহান, আব্বা আমি একটু দূরে ছিলাম। আব্বা বলে, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর মুখ আমি দেখব না, তোকে সময় মতো আমি পাইলাম না। শাহজাহান তখন ডাক দেখায়, আব্বা যেদিন আপনি আমার সন্তানকে দেখিয়া মন খারাপ করিয়েছিলেন, এই বয়সে আমি হাফিজি মাদ্রাসায় ভর্তি হইয়া দিন রাত চেষ্টা করে আজকে সকালবেলায় কোরআন শরীফের শেষ শব্দটা মুখস্থ হুজুরকে শোনায় দিয়ে আসছি। বাবা গো, নূরের টুপি খালি আমার মাথার মধ্যে থাকবে না, নূরের টুপি আপনার মাথার মধ্যে উঠবে। বাদশা শাহজাহান হাফেজে কোরআন, বাদশা আলমগীরও হাফেজে কোরআন। আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফ যদি একজন সারাদিন তেলাওয়াত করে, শুনতে কি খারাপ লাগবে? খারাপ লাগবে। যার খারাপ লাগবে তার ঈমান পয়সা গেছে, ওর কলমের মধ্যে পোকা ধরছে। কথা বল না কেন? বাংলাদেশে এক সময় পুঁথির যুগ ছিল। কিসের যুগ ছিল? পুঁথি। লাখে লাখে সৈন্য মল, কাতারে কাতার। এই গাদা, তার সিরিজ না, আমার দিক দেখান। মুরব্বীরা কেরাসিন তেলের কুপ্পি বালতি জ্বালায় নিয়ে ওই ওই পুঁথি পড়তো না, আমি ছোটবেলায় দেখছি। লাখে লাখে সৈন্য মল, কাতারে কাতার, কুনিয়া দেখিলাম মাত্র 15,000। কেবল লাখ লাখ সৈন্য মল, কাতারে কাতার, কুইনা দেখে কয় হাজার? ধরে কন 15,000, 1 লাখ, 2 লাখ, ওগুলো তো লাখে লাখে সৈন্য মল, কাতার কাতার। এটা শুনেও মানুষ এক সময় কাঁদছে। তখন তাফসীর মাহফিলের যুগ ছিল না, ধরে কথা বলতে হবে, ঠিক না বেটে? ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়ে হাঁটা যা, ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল। যখন রওনা দিছে তখনই তো রওনা, আবার কিছু দূর যায় রওনা, মিছা কথা কর জায়গা নাই। ওটা শুনেও মানুষ এক সময় কাঁদছে, সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। এর পরের যুগ আসলো কি? কবিতার যুগ। শোনেন বন্ধুগণ দিয়া মন কম, শোনেন বন্ধুগণ দিয়া মন আশ্চর্য ঘটনা, সিরাজগঞ্জের অন্তর্গত সাজাদপুর থানা, ঘটনা বাঘাবাড়ি। আর ঘটনা বাঘাবাড়ি পাগল ফেরি ঘাটে বান্ধা ছিল, বগুড়া হইতে গাড়ি একটি আসিয়া দাঁড়াইল, তারপর কি হইল? এটা ছিল কবিতার যুগ। এখন কি হাটে ঘাটে কবিতা বেচতে দেখেন? কথা ধরে বলেন, ওগুলো চলে আর ওগুলোর যুগ কত? এরপরে আসলো একবারে আমাদের সময় যেটা দেখলাম, প্রেমের মালা জলে ডুবে না। একটু নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রেমের মোরা বলে পানি ডুবে না ভাই।
কোন মোরাটা পানির ডুবে কন্ত দিকে একটু সত্য করে মুরব্বীরা বলেন, কোন মোরা কি ডুবে যায়? সব মোরাই তো ভাইসা ওঠে। আমি আমার স্যারকে বলছিলাম, স্যার প্রেমের মোরা বলে পানির ডুবে না, এটা কি সত্য কথা? আমার কাছে এটা দেহতত্ত্ব গান, তুই বুঝবি না। আসলে আর একটা মহত্ব আছে মুসলমান বন্ধুরা আমার, জলে ডুবে না মানে ম্লান হয়ে যাবে না। লাইলি মজনু মরে গেছে না, মাসে না। আব্দুল আলিম সাহেব গানটা গায়ে গেছে, তো ভালো ভালো কিছু গান উনি গাইছে এক সময়। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ধরে কান্নার হাওয়া যত সুন্দর মন মাতানি গানই হোক না কেন, একদিন দুই দিন তিন দিন এরপরে আসলো আধুনিক গান। এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশে এই আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, ফাইটা যায় সিরা যায় ইত্যাদি গান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন শোনার পরে ওটা কি আর শুনতে মন চায়? কিন্তু পবিত্র কোরআনুল কারীম একটা সূরা আছে, সূরার নাম সূরা ফাতিহা। দিনে 40 বার করে করে আপনি পাঠ করেন বন্ধুরা আমার, জবান খুলে দিল থেকে বলেন, বিরক্ত লাগে কি আপনাদের? না, বিরক্ত লাগবে না। আমি সেই কোরআন থেকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। অল্প সময় কথা বলবো, আছেন কারা কারা আমার সাথে? হাত উঁচু করে দেখান, হাত তুলেন, দুই হাত উঁচু করে দেখান, দুই হাত, এক হাত না, একটু নাড়া দেন, হাতগুলা নাড়া দেন। ভিডিও হচ্ছে, আল্লাহর ফেরেশতারা কুদরতি ভিডিও করতেছে। জোরে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আজকে শুধু একটা বিষয় নিয়ে আধা ঘন্টা কথা বলবো। কয়টা বিষয়? সবাই জোরে বলুন, কয়টা বিষয়? একটা বিষয়। একটা বিষয় হচ্ছে, আগে তরজমাটা শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই এতটুকুর ব্যাখ্যা করে তাফসীর করব। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদল করার অর্ডার করেছেন। অর্ডার করেছেন কে? আদল মানে ইনসাফ। আল্লাহ ইনসাফ করার অর্ডার দিয়েছেন। বাপে ঘুমের বড়ি খিলাইয়া সব সম্পত্তি যেই বেটা লিখে নেয় নিজের নামে, বন করে ফাঁকি দিয়া, এর নাম ইনসাফ। এর নাম ইনসাফ। বাপে কি খিলায়? ঘুমের ট্যাবলেট। ও বুড়া বাবা, হাত চাইয়া নিয়ে হাতে দেন, ও তো বেহুশ হয়ে গেছে। হ্যাঁ বাবা, বুড়া তো কিছু জানেই না। বুড়া মরার পর দলিল বের করছে কি? 90 বিঘা ভূমি, এক বেটা 7 বেটি, 7 বেটির মুখে একবারে ফাঁকি দিয়া সব সম্পত্তি বলে বুড়া ওকে লিখে দিয়ে গেছে। পুরো লিখে দিয়ে গেছে, হ্যাঁ, পুরো দস্তখত করে টিপ স্পট করলো তো বুড়ারই টিপ। বুড়া বাঁচলে বাঁচতে পারে, তুমি বাঁচবে না। আসলে কথা কন না, ঠিক না বেটি? এবার আসুন, ইনসাফ নিয়ে আমি কিছু কথা বলবো। ইনসাফ কাহাকে বলে, আদল কাহাকে বলে, একটু কষ্ট হলেও ধৈর্য ধরে শোনার জন্য চেষ্টা করুন। ইনসাফ আর আদল শব্দের অর্থ হলো যার পাওনা তাকে দিয়ে দেওয়া। আমি আবারও বলছি, আপনারা সবাই বলেন, যার পাওনা তাকে। এক নাম্বার, আল্লাহ আমাদের কাছে একটা জিনিস পায়, আমরাও আল্লাহর কাছে একটা জিনিস পাই। কমুকে আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহর সাথে কবে ব্যবসা করছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর পাওনা বান্দার কাছে একটা, আর বান্দার পাওনা আল্লাহর কাছে একটা। একটু মারহাবা বলেন। বান্দার কাছে আল্লাহর পাওনা একটা, সেটা কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, যুদ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহু আকবার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
তামাম পৃথিবীর মানুষ মনে রাখো, তোমাকে আমাকে আল্লাহ কিসের জন্য বানাইছেন? ক্যারাম বোর্ড খেলার জন্য বানায় নাই, তাস খেলার জন্য বানায় নাই, দুনিয়ার মহিলাদের সাথে রং বেরঙের প্রেম করার জন্য আল্লাহ তোমার বানায় নাই, শুধু ইরিখাত করার জন্য তোমার বানায় নাই। ও মুসলমান বন্ধু বান্ধব শুনে নাও, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। কার ইবাদত হবে? একটা শব্দের তাফসীর করতেছি। কি শব্দ? আদল। আদল করার অর্ডার কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কাছে কি পায়? ইবাদত। কথা ধরে বলতে হবে, কি পায়? আল্লাহর পাওনা আমাদের কাছে হলো ইবাদত। নামাজ পড়া কি? সবাই কথা বলেন। রোজা থাকা কি? হজ করা কি? চুরি করা কি? দোয়া করলে ভালো হয়। এই একটা শব্দের তাফসীর শুনে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। বান্দার কাছে আল্লাহর পাওনা হলো ইবাদত। মনে মনে জিজ্ঞেস করতে পারেন যে হুজুর, তাহলে আল্লাহর কাছে আমাদের কি পাওনা আছে? আল্লাহ কি দিবে আমাদেরকে? আল্লাহর কাছে আমাদের পাওনা হলো বেহেশত বা জান্নাত। একটু ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাওনা আমাদের কাছে ইবাদত, আমাদের পাওনা আল্লাহর কাছে জান্নাত। জান্নাতে যেতে চান কারা কারা? নিয়ত আছে কার কার? আমার তো পুরো নিয়ত ভাই, আপনাদের নিয়ত কার কার আছে? দুই হাত উঁচা করেন, আল্লাহ হাতগুলোকে কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। হাত নামান। জান্নাতে যেতে চান তাহলে কি করতে হবে? কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদত করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। এখন একটা সূক্ষ্ম কথা। সূক্ষ্ম কথা কি? যে আল্লাহ যা আমাদের কাছে ইবাদত পায়, এটা আল্লাহর যোগ্য পাওনা। আমাদের ইবাদত যদি আমরা না করি, আল্লাহ আমাদের শাস্তি দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদতের আদেশ করেছেন, তাই সেই জন্য আল্লাহ আমাদের জান্নাত দিবেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহর জন্য আমাদের জান্নাত আমাদেরকে দিয়ে দেওয়া আল্লাহর অত ঠেকা পড়ে নাই। আমরা দিতে বাধ্য, আল্লাহ দিতে বাধ্য না। কেমন করে? একটা ঘটনা বললে পরিষ্কার হবে আপনাদের সামনে। ঘটনা হচ্ছে, আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত করছে, আল্লাহ তুমি আমাকে 500 বছরের হায়াত দিবা। একটু ধরে কান মারহাবা। কত বছর? 500 বছর। আল্লাহ বলে দিলাম, আর কি চাও? ও মাবুদ, আমি যেদিন মারা যাব, নামাজের হালতে আমার মরণ দিও, কিয়ামের হালতে না, সেজদার হালতে, কিয়ামের হালতে না, রুকুর হালতে না। 500 বছর পর যখন আমি সেজদার মধ্যে যাব, প্রথম রাকাতের সেজদা না, দ্বিতীয় রাকাতের সেজদার মধ্যে তুমি আমার জানটা কবজ করিও। নাম্বার 3, আমার ইন্তেকালের পরে ইসরাফিলের সিংহার ফুৎকারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বছর দুনিয়ায় সময় লাগে, তুমি আমার দেহটাকে নষ্ট করবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত আমার দেহটাকে তুমি আমান রাখবে, মজবুত রাখবে, মাটি যেন খাইতে না পারে। আল্লাহ বলেন, তাও তোমার আমি দিয়ে দিলাম। এটা আমার গল্প না, এটা হাদিস শরীফের কথা। আল্লাহ নবী নিজে বলেছেন। একদিন এই লোক নৌকায় চড়ে কোথাও যাচ্ছে, নৌকাটা ডুবে গেছে ঝড় তুফানে। এই লোক একটা তক্তা ধরে ভাসতে ভাসতে এমন একটা দ্বীপের মধ্যে গেছে, যায় দেখে 500 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, মাঝখানে একটা দ্বীপ। ওই লোকটার মনে পড়লো, আমি তো আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ নির্জন দ্বীপে 500 বছর বাঁচায় রেখো, ঠিক মতো জায়গায় এসে নামাজ। আল্লাহু আকবার। ক্ষুধা লাগলে খাবে কি? নামাজের সালাম ফিরায় দেখে একটা ডালিম গাছে 2টা ডালিম ধরে আছে। মারামা বলেন, এই ডালিম গাছটা কে দিছে? না সরকার দিছে? ডালিম ছিঁড়ে খাইছে, পাশেই দেখে চতুর্দিকে লোনা পানি, মাঝখানে
মাঝখানে একটা ছোট্ট ঝর্ণা, ওই দ্বীপের মধ্যে পানি উঠতেছে উপলায়। উনি পানি খাইলেন, ডালিম খাইলেন, ক্ষুধা নিবারণ হলো, পিপাসা নিবারণ হলো। একটানা 500 বছর বাঁচায় রাখছেন তাকে। আল্লাহু আকবার। 500 বছর পর উনি যখন ইন্তেকাল করলেন, ওনার রূহ যখন আল্লাহর কাছে নেওয়া হলো, আল্লাহ বলছেন, ও ফেরেশতা, আমার বান্দার রূহটাকে আমার রহমত দিয়া জান্নাতে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন। 500 বছরের ইবাদতকারী চোখ বড় বড় করে বলতেছে, আল্লাহ কি দিয়া বেহেশত? আমার রহমত দিয়া। আল্লাহ তখন বললেন, তুমি আমার বান্দা তখন বলে যে আল্লাহ তোমার দয়া দিয়ে যদি বেহেশতে যাই, তাহলে আমার 500 বছরের ইবাদত কোথায় যায়? এই প্রশ্ন হয় কি? না না, ঘুমাচ্ছেন আপনারা, আসলে ঘুমাচ্ছেন। আল্লাহ তখন বলে, বান্দারে তুই কি আমার রহমত চাইস না? বলে রহমত চাই, তো আমার ইবাদত গেল কোন জায়গা? আমি তো হাঁটাই পাচ্ছি না, আমি তো সুদও খাই নাই, ঘুষও খাই নাই, দোকানদারিও করি নাই, বিয়া শাদিও। ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, এই ফেরেশতা, জাহান্নামের বারান্দা দিয়ে এই লোকটাকে একটু ঘুরায় নিয়ে আসো। কোন দিক দিয়া? জাহান্নামের চতুর্দিকে ঘুরান লাগবে না, সামান্য একটু যাইতেই কয়, ভাই জিবরাইল পানি তৃষ্ণা লাগছে, ভাই 1 গ্লাস পানি দেন। স্বর্ণের টাকা কাগজের নোট না বিনিবেন না, বেনামাজিকে ওই নৌকাতে উঠাবেন না। ছোট ছোট পোলাপান ছোটবেলা একটা গজল গাইছে, সাফাতের নৌকা নবী সাজাইয়া ফুলসেরাতের ঘাটে নৌকা বান্ধিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল বলে, ভাইজান এটা কি আপনি বগুড়ার নন্দীগ্রাম থানার কাহালু থানা মনে করছেন? আপনি এটা আখিরাতের চিহ্ন, জাহান্নাম। এটা এখানে মাংনা পানি পাওয়া যায় না, 1 পেয়ালা পানির দাম 500 বছরের ইবাদত। কিনবেন? কথা কি বুঝতেছেন আপনারা? এখানে তো ফ্ল্যাক্স নাই, তাই না? অল্প করে অল্প চা খাওয়া যায়। ভাইরা আমার শুনুন, খুব কষ্ট হচ্ছে, আমি এখনই শেষ করব। কষ্ট হচ্ছে না আপনাদের? ভাই জিবরাইল, তোমরা ফেরেশতাও ঘুষ খাও, ঘুষ তো অফিসাররা খায়। বাংলাদেশের অফিসাররা বোধহয় ঘুষ কেউ খায় না। একজন টুপিওয়ালা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন পুলিশ কনস্টেবল ভিড়ের মধ্যে হুজুরের সাথে ধাক্কা লাগছে। পুলিশ কনস্টেবল দেখে তো টুপিওয়ালা, এই তুমি আমাকে ধাক্কা দিচ্ছ, যত দোষ নন্দ ঘোষের বাড়িতে বাবাস বাড়ি। কিন্তু গোটা বাংলা ঘুরে আমি দেখছি সবাই বলে যত দোষ নন্দ ঘোষ, প্রবাদে পরিণত হয়েছে। হুজুর মানুষ দেখলে কিছু মানুষের গাও চুলকায়, তোর কথা কন্যা ঠিক না বেঠি, ওদের অ্যালার্জি বেড়ে যায়। বন্ধুরা আমার, তো হুজুর তখন এই লোকের চেহারার দিক তাকাইছে, পুলিশের হাতে যেহেতু ডান্ডা, শক্তির অধিকারী, ডান্ডাটা হাতে নিয়ে এত জোরে ওই নিরপরাধ হুজুরের পিঠে একটা বাড়ি দিছে, চামড়া উঠে রক্ত বের। হুজুর কিচ্ছু না বলে হাত তুলছে, আল্লাহ এই পুলিশ কনস্টেবলকে মাওলা তুমি এসপি বানায়া দাও, আউলিয়ানে লাত মারি দৌলতে দুনিয়া পে যাব, আউলিয়ানে লাত মারি दौलते दुनिया पे जब अपनी पैरों पे उनके सारी दुनिया सबके सब। अल्लाह अकबर बोले। पुलिस कॉन्स्टेबल खुशी है, हुजूर चलें चले चलें चा खिले मिष्टि खाबेन, नाटुरेर खासा गोल्ला खाबेन,
কেন বাবা আমাকে মিষ্টি খাওয়াইতে চাও কেন? বলে যে দোয়া করলেন আমারে, আমি তো সাধারণ একটা কনস্টেবল, আমাকে এসপি হওয়ার দোয়া করলেন, এটা তোমার প্রমোশনের দোয়া করলেন। না বাবা আমি প্রমোশনের দোয়া করি নাই, তোমার ডিমোশনের দোয়া করেছি। কেমন করে? বলে তুমি যদি এসপি হইয়া যাও, এখন যদি 50 টাকা ঘুষ খাও, একটা সিগারেট ঘুষ খাও, এমন পুলিশও আছে একটা বিড়িও ঘুষ খায়। রাস্তাঘাটে যে পুলিশগুলো রাস্তায় পাওয়া যায় সবাই যে খারাপ তা কিন্তু না, এই ড্রাইভারকে বিরক্ত করে আমার ট্রাকের ড্রাইভার 10 টাকা হলেও দিতেই, কিছু না থাকলে কর বিড়ি দেয়, ওই বিড়ি খাইব, তা খালি মুখে ছেড়ে ছেড়ে। আমি তোমার প্রমোশনের জন্য দোয়া করি নাই, ডিমোশনের জন্য দোয়া করেছি। কেমন করে ডিমোশন হলো? তুমি একটা অফিসার, এখন খাও 50 টাকা ঘুষ, তখন খাবে 50 লক্ষ টাকা ঘুষ। বলে খাবোই তো, ওই জন্য তো চাকরি নিছি। বলে এটা প্রমোশন না, এটা তোমার ডিমোশন। বলে হুজুর আমার বুঝে আসলো না। বলে চলো কবরস্থানে যাই। কবরস্থানে নেওয়ার পরে পুলিশকে বলে তুমি একটু দাঁড়াও, চক্ষুটা বন্ধ করো। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কবরের মধ্যে কি শাস্তি হচ্ছে এই পুলিশটার একটু দেখায় দাও। আল্লাহর ওলিদের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে কিন্তু দেরি হয় না বাবা। এই মুসলমান বন্ধুরা আমার, অজ্ঞান হয়ে পুলিশ পড়ে গেল। হুঁশ ফেরার পরে জিজ্ঞাসা লোকই দেখে অজ্ঞান হলো। এই কবরের মধ্যে যে মানুষটা শুয়ে আছে, চতুর্দিক থেকে সাপ বিচ্ছু কামড়াচ্ছে, আগুনের ঝলকা আসতেছে, এই কষ্ট থেকে আমি অজ্ঞান হয়ে গেছি। হুজুর তখন বলে, বাবা রে তুমি কি জানো এটা কার কবর? এটা হলো একজন ঘুষখোর এসপি সাহেবের কবর। পুলিশ কনস্টেবল তখন বলে, হুজুর দোয়াটা একটু ফেরত নেন, আমি এসপি হতে চাই না, খোদার কসম করে বলি এই লাইনে থাকলে খাওয়াই লাগবে। কে খাওয়া লাগবে? কে কয় বেতন কম। পুলিশের বেতন কি বেশি? বেতন কম। হুজুর যে দৃশ্য আমি আখিরাতে দেখেছি, জীবনে চাকরি করব না হুজুর, রিকশা চালায়া খাবো, ভ্যান চালায়া খাবো, আমার মালিককে আমি আর কখনো বলবো না, কোনো আলেমকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। একটু ধরে বলেন না মারহাবা। জিবরাইল তুমি কি ঘুষ খাও নাকি ভাই? জিবরাইল তখন বলে, না আমরা তো ঘুষ খাই না। মান্না পানি কই পাইবেন? এখানে তো ফ্রি পানি পাওয়া যায় না, এক পেয়ালা পানি খাবেন, কাগজ কলম দিচ্ছি আপনাকে, এখানে লেখা দিতে হবে 500 বছরের ইবাদতের বিনিময় আমি 1 গ্লাস পানি খরিদ করলাম। আল্লাহু আকবার। এই লোকটা পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, কি করবে দিশা পাচ্ছে না। আল্লাহর সাথে ঝগড়া করে আসছে। মনে আছে কথা? আল্লাহ কইছে যে আমার রহমত দিয়ে যাবো, আমার 500 বছরের এখন যদি এটা বেঁচে ফেলা আর একবার যদি খাওয়া লাগে, এখন পিপাসায় তো একবারে উষ্ণতা কত প্রাণ, কত গ্লাস পানি জীবনে খাইছে হিসাব করছে। দস্তখত দিল যে আমি জীবন বাঁচানোর জন্য 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি কিনলাম। ইটি আব্দুল্লাহ পানি খায়া আর 2 হাত টাকা যাবার ভর নাই, আগুনের লেলিহান শিহকা, বুক কেঁপে উঠেছে। বলি ভাই জিবরাইল আর 1 গ্লাস পানি আমারে দাও, তোমার তো পানির অভাব নাই, 1 গ্লাস পানি আমারে আরো দাও। মুসলমান বন্ধুরা রে আমার, জিবরাইল বলে 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। কয় দিলাম। বলে দিলেই তো আর হবে না, তোমার তো পুঁজি ছিল 500 বছরের ইবাদত, এখন দিবা কোন জায়গা থেকে? আর কি কোনো পুঁজি আছে? এবার আল্লাহর সামনে যখন আনলো, আমার আল্লাহ তখন বলে, বান্দারে তুই রহমত দিয়ে যেতে চাস না ইবাদত দিয়ে যেতে চাস? বাবু আমার তো ইবাদতের পুঁজি নেই, তোমার রহমত দিয়ে যেতে চাই। রহমত দিয়ে যদি যেতে চাস তাহলে আমার একটা জবাব দিয়ে যা। 1 গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, বান্দারে বল প্রত্যেক দিন তোরে 2 গ্লাস পানি খিলাইছি, 2টা করে আনার খাওয়াইছি, একটা পানির দাম যদি 500 বছরের ইবাদত
হয় একটা আনারের দাম কত হতে পারে, তোমার কিডনির দাম কত, তোমার ফুসফুসের দাম কত, তোমার হার্টের দাম কত। বান্দা একটু হিসাব দিয়ে তারপর বেহেশতে যাও। বান্দা যখন বলে আল্লাহ মাহফুজ চাই, দোয়াও চাই, ইবাদত নাই, তোমার রহমত দিয়ে যদি পান না করো আমি বাঁচতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর কাছে আমাদের পাওনা হলো বেহেশত, আর আল্লাহর পাওনা আমাদের কাছে ইবাদত। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, সরকারের কাছে আমাদের কি পাওনা আর আমাদের কাছে সরকারের কি পাওনা, এই কথাটা বলি, দোয়া করব। মুসলমান ভাইরা আমার, সরকার আমাদের কাছে কি পায় আর আমরা সরকারের কাছে কি পাই একটু বলবো কি? 1 মিনিট লাগবে, বলে দে। 11টা বেজে গেছে। মুসলমান বন্ধুরা আমার, আমার বক্তৃতার বয়স 36 বছর।